আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি ফুলকপি এবং আলু দিয়ে রুই মাছের ঝোল করব। আমি একটা ফুলকপি টাটকা এবং 3টা আলু নিছি। এই যে দেখেন, ফুলকপি কাটার পরে ফুলকপি আলু দেখেন, টাটকা, কোনো ঝামেলা নেই। টাটকা টাটকা ফুলকপি এবং আলু, একটা ফুলকপি 3টা আলু আমি সাইজ মতো কেটে নিছি। এখানে 5 পিস রুই মাছের টুকরা আছে, কাঁচামরিচ, রসুন, ধনিয়া পাতা এবং পাতা পেঁয়াজ দিয়ে আজকে আমি রুই মাছের ঝোল করব। তৈল দিয়ে দিছি, পাতা পেঁয়াজ রসুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। ধনিয়া সস, জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। হলুদ গুঁড়া দিয়ে হালকা কিছু নাড়াচাড়া করব। এরপর পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে কিছুক্ষণ উলট পালট করে দিব। এরপর হালকা পানি দিয়ে দিলাম যাতে নিচে থেকে পুড়ে না যায়, কড়াইয়ের মধ্যে আটকে না যায়। টাটকা মাছ ধুয়ে রেখে দিছি। এখন আমি মাছ এখানে দিয়ে কষিয়ে নিব। বুলবুলি উঠতেছে। এখন আমি কিছুক্ষণ রেখে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার পাওয়ার একটু বাড়িয়ে দেব। 10 মিনিট পর ঢাকনা খুললাম। মোটামুটি কষে গেছে। কষানো মাছ উঠিয়ে বাটিতে রেখে দিছি। এখন আমি কাটা ফুলকপি এবং আলু কষানো মাছের ওই পানির মধ্যে দিয়ে দিব, ঝোলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু উলট পালট করে দিতে হবে যাতে কষানো মশলাটা ফুলকপি এবং আলুর মধ্যে ভালোভাবে লেগে যায়। আর কিছু পানি যোগ করলাম। এরপর পাতা পেঁয়াজের কালি যেটা বলে, অবশ্য কালি না, এটা পাতা পেঁয়াজ, পেঁয়াজের পাতা। কালি তো যেটা ফুল হয় ওটাকে কালি বলে, এটা পেঁয়াজের পাতা, পাতা পেঁয়াজ আর কি। পাতা পেঁয়াজ দিয়ে দিলাম। এই শীতের সময় এই পাতা পেঁয়াজ দিয়ে বিভিন্ন ধরনের সবজি, তরকারি রান্না করলে তরকারি আলাদা একটা স্বাদ আসে, ঘ্রাণ আসে। আজকে আমি 5 পিস জলপাই দিয়ে দিছি। এই জলপাইটা ভাতের সাথে খেতে ভালো লাগবে, ভাত, তরকারি, ঝোল। একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একটু লবণ চেখে নিলাম, ঝাল লবণ ঠিক আছে। মোটামুটি সবজি কষানো হয়ে গেছে। এখন আমি ওই সবজি কষানো ঝোলের মধ্যে
কষিয়ে রাখা মাছের ডুমাগুলো, পিস বা টুকরা যাই বলি না কেন, সুন্দর করে আস্তে আস্তে ছেড়ে দেব। ছেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট আমি মিডিয়াম হিটে চুলা রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর আবার এসে দেখব আমার রুই মাছ ফুলকপি আলুর ঝোল পারফেক্ট হয়েছে কিনা। প্রায় 10 থেকে 12 মিনিট পর আমি আসলাম। মোটামুটি হয়ে গেছে, পুরোটাই হয়ে গেছে। এতটুকু ঝোল না হলে গরম ভাত খেতে ভালো লাগবে না। লাস্ট ঝোল চেক করে দেখব ঝাল লবণ ঠিক আছে কিনা। হ্যাঁ, সবই ঠিক আছে। প্রায় লাস্টের দিকে কাঁচা ধনিয়া পাতা কুচি করে রাখা ওইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এতে করে তরকারির ঘ্রাণ এবং স্বাদ আরও বাড়াবে। কাঁচা ধনিয়া পাতা দেখেন কত সুন্দর দেখাচ্ছে, পারফেক্ট। এভাবে আপনারা যারা ব্যাচেলর আছেন বা যাদের ভাবি আত্মীয় স্বজনের বাড়ি চলে গেছে, বেড়াইতে গেছে, বাপের বাড়ি গেছে, তারা হোটেলে না খেয়ে নিজেরা এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন। আশা করি ভালো হবে। আল্লাহ হাফেজ।